বাংলায় একটা বচন আছে, মুখ থেকে কথা ছুটে গেলে আর বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে তার ফেরানো যায় না। যা ঘটার তাই ঘটে যায়, ঠিক সেটাই ঘটেছে হালের জনপ্রিয় র্যাপার আলী হাসানের ক্ষেত্রে। স্টুডিও বাংলায় মালোমা গানে তার পারফরমেন্স প্রশংসিত হয়েছে, তবে যে গান তাকে খ্যাতি এনে দিল সেই গান নিয়ে করা মন্তব্যে সমালোচিত তিনি। এটা আমার নানা নাতির লাইন বলতেও ভয় লাগে, অনেকে মেয়েরা সম্প্রতি না, তবে বসবাসের জন্য তৈরি করছেন বহুতল বাড়ি। হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালি। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। না বুঝেই সমালোচনা করা হচ্ছে। তিনি বলেন, আমি বলতে চেয়েছি গানে যে বাদ্যবাজনা ব্যবহার করা হয় তা আমাদের ধর্মে হারাম। সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। 1 ঘন্টার সাক্ষাৎকার থেকে 2-3 মিনিট কেটে ছেড়ে দেয় আমার কথাটি অনেকে বুঝতে পারছেন না। ছোট ছোট ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে এ বিষয়ে কথা বলতাম না। মিডিয়ার জগতে প্রচুর ভেজাল। আলী হাসান জানান, ভবিষ্যতে ইসলামী সঙ্গীত লেখায় মনোযোগ দেওয়ার ইচ্ছা তার। এর আগে হাতে থাকা গানের কাজগুলো শেষ করবেন। তিনি বলেন, ধীরে ধীরে গান থেকে সরে আসব। বেশ কয়েকটি গানের কাজ হাতে নেওয়া আছে, সেগুলো শেষ করে গান ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। আমার শেষ গানের শিরোনাম হবে ইসলাম। নারায়ণগঞ্জের ছেলে আলী হাসান বাবার অসুস্থতার জন্য পারিবারিক হার্ডওয়্যারের ব্যবসায় হাল ধরেছিলেন, কিন্তু ক্ষতির মুখে দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত সেই ব্যবসা প্রায় বছরখানেক আগে গুটিয়ে নিতে হয়েছে তাকে। আর এই পারিবারিক ব্যবসা নিয়ে নিজের জীবনের বাস্তবতা তুলে ধরেন গানে গানে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।